সারা দেশে সুপার শপে আজ থেকে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ হলো। 1 অক্টোবর থেকে শপিং মল তথা সুপার শপগুলোতে এবং 1 নভেম্বর থেকে কাঁচা বাজারে পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। 22 বছরেও পলিথিনের নিষেধাজ্ঞা কার্যকর না হওয়ায় কঠোর অবস্থানে অন্তর্বর্তী সরকার। বিকল্প হিসাবে পাট ও কাপড়ের ব্যাগ ব্যবহারের পরামর্শ দিচ্ছেন পরিবেশবিদরা। পচনশীল ও তরল পণ্য বহনে পানিরোধক ব্যাগ বাজারজাতের তাগিদ তাদের। এ ব্যাপারে কি ভাবছেন ক্রেতা বিক্রেতারা? এটা কিন্তু অবশ্যই আমি সাধু বানাই সরকারের তরফ থেকে, কারণ আমাদের পলি ব্যাগ বাংলাদেশে যে পরিমাণ ইউজ হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা একটা হুমকি স্বরূপ পড়ে যাচ্ছি সব বিষয়ের দিক থেকে। তো এটা আসলে খুব ভালো একটা উদ্যোগ সরকারের, আর অবশ্যই এটার সাথে আমরা অবশ্যই থাকবো, সবসময় থাকবো। উদ্যোগকে স্বাগত জানিয়েছি, কারণ সরকারি উদ্যোগ তো এখানে যে জিরো কার্বনের একটা ইনিশিয়েটিভ, যেটা আমরা আমাদের পরিবেশগত উন্নয়ন অবশ্যই সেটাতে আমরা পার্টিসিপেট করতে পেরে, এবং সবার আগে যেটা সুপার মার্কেটে শুরু হয়েছে, সো এই জন্য আমরা এটাকে অবশ্যই সাধুবাদ জানাই। তবে আমরা পদক্ষেপ হিসেবে আমরা সব কিছু, আমাদের যে ওভেন ব্যাগ ছিল, পলি ব্যাগ না, আমাদের ওভেন ব্যাগ ছিল, সেটাকে আমরা স্টক করেছি। আমরা জুট ব্যাগ অ্যাভেলেবেল করেছি, আমরা কাগজের কোটেড ব্যাগ দেওয়া শুরু করেছি সব, এবং কাস্টমারকে জানানোর জন্য আমরা আমাদের নিজস্ব পোস্টারিং করেছি, SMS এর মাধ্যমে তাদেরকে জানিয়েছি, তাদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অ্যাওয়্যার করেছি, যাতে আজকে থেকে 1 তারিখ থেকে তারা নিজস্ব ব্যাগ নিয়ে আসে বাসা থেকে। যেটাই নিয়ম হোক পর্যাপ্তভাবে সবাই যেন মেনে চলে, এটাই, এবং নির্দিষ্ট না, মানে সবসময় যেন এই নিয়মটাই চলে। আচ্ছা, 2 দিন করলাম তারপর আবার চেঞ্জ হলো, এটা যেন না হয়। আচ্ছা আচ্ছা, যে নিয়মটাই হোক সেটা ভালো কিছু হোক। আচ্ছা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আগামী প্রজন্মকে রক্ষার জন্য পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধ করতে হবে। আইন অনুযায়ী পলিথিন বর্জনের কার্যক্রম ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। 1 নভেম্বর থেকে পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান শুরু হবে। শপিং সেন্টার ও দোকান মালিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে এ কার্যক্রম চলছে। ডিসেম্বরের মধ্যে সচিবালয়কে প্লাস্টিক মুক্ত ঘোষণা করা হবে।